আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার ইসোটেরিক টুরিন ট্যুরের অভিজ্ঞতা। সত্যি বলতে এটা আমার জন্য খুবই আলাদা আর স্মরণীয় একটা দিন ছিল। রান পলিতো এর আয়োজন করা এই প্রোগ্রামে আমরা তুরিন শহরকে একটু অন্যরকম চোখে দেখেছি এবং এখান থেকে আমরা তুরিনের সেই রহস্যময় দিকটা আবিষ্কার করেছি যেখানে ইতিহাস, আলো আর অন্ধকার সবকিছু একসাথে মিলেমিশে আছে। আমাদের যাত্রা শুরু হয় পিয়াজা স্ট্যাটুটো থেকে। এই জায়গাটাকে বলা হয় ডার্ক হার্ট অফ তুরিন। জায়গাটা দেখেই একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল যেন এর ভেতরে অনেক গভীর গল্প লুকিয়ে আছে। এরপর এখান থেকে আমরা যাই রোন্ডো দেল্লা ফোর্জা, ন্যায় ও শক্তির প্রতীক। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল তুরিন শুধু একটি শহর নয়, প্রতিটি স্থাপত্যই যেন একটি গল্প বলছে। এরপর এখানে র্যান্ডমলি একটা জায়গা আমরা দেখি। তারপর ছিল পিয়াজ্জা স্যাভোইয়া, ইতালির স্বাধীনতার প্রতীক। এটা ছিল ভিত্তোরিও ইমানুয়েলে টু এর স্ট্যাচু, যিনি হচ্ছে ইতালির প্রথম রাজা, যিনি ইতালিকে ইউনাইটেড করছে। আর এই জায়গাটার নাম হচ্ছে পিয়াজ্জা সালফেরিনো। অ্যান্ড এখানে আছে হচ্ছে ফোন্টানা অ্যাঞ্জেলিকা, চারজন দেবদূতের ভাস্কর্য, ফোয়ারার পানি এবং পুরো জায়গাটার একটা খুব শান্ত এবং সুন্দর ভাইব ছিল। তারপরের অংশটুকু ছিল একটু থ্রিলিং, ওসি দেল দিয়াভোলো, এবং পরবর্তীতে একটা জায়গা আসবে সেটা হচ্ছে ফ্রন্টোনে দেল দিয়াভোলো। এই দুটাই হচ্ছে শয়তান সম্পর্কিত সব পুরনো গল্প। হাঁটতে হাঁটতে এসব গল্প শুনতে শুনতে মনে হচ্ছিল যে ছোটবেলার ভূতের গল্পের মতো, এবং মজাও লাগছিল এবং সবাই একটু একটু ভয়ও পাচ্ছিলাম আমরা। অ্যান্ড এই ট্রামটা হচ্ছে পুরা শহর ঘোরার জন্য একটা ট্রান্সপোর্টেশন। অ্যান্ড আমরা এখানে ফরটোনে দেল দিয়াভোলোর বিভিন্ন স্ট্রাকচারাল ডিজাইন দেখছিলাম এবং আমাদের ট্যুর গাইড উনি হচ্ছে এক্সপ্লেন করতেছিলেন জায়গাটা সম্পর্কে। এরপর এখান থেকে আমরা যাই পিয়াজ্জা সান কার্লো, যেটা হচ্ছে শহরের সেন্ট্রোতে অবস্থিত, যা কিনা লিভিং রুম নামেও পরিচিত। শহরের মানুষজন, কফি শপ, হাসি আলাপ, পুরো জায়গাটা খুবই জীবন্ত আর উষ্ণ মনে হচ্ছিল। আর এখানে একটা ইন্টারেস্টিং জায়গা ছিল যেটা হচ্ছে দ্য লাকি বুল, দ্য বুল দ্যাট ব্রিংস লাক। অ্যান্ড এইখান থেকে আমরা যাই হচ্ছে পিয়াজ্জা কাস্তেল্লোতে, যাকে বলা হয় সেন্টার অফ লাইট। আমাদের ট্যুরের অন্ধকার আলো থিমটা এখানে গিয়ে পুরোপুরি ব্যালেন্স হয়ে গিয়েছিল। ইতিহাস, রাজকীয় ভবন আর প্রাণবন্ত পরিবেশ সব মিলিয়ে দারুণ লাগছিল। এরপর আমরা পিয়াজ্জা ভিত্তোরিও ভেনেতো রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই আমাদের সর্বশেষ স্পট, গ্র্যান্ড মাদ্রিদে। এবং পুরো ট্যুরে শুধু জায়গা দেখা না, নতুন মানুষজনের সাথে আলাপ, পরিচয়, হাসাহাসি সব মিলিয়ে সন্ধ্যাটা খুব সুন্দর কেটেছে। আর শেষে রান আমাদের টিকিটে একটা স্পেশাল স্ট্যাম্প দেয়, যা এই যাত্রার একটা ছোট্ট কিন্তু সুন্দর স্মৃতি হয়ে থাকবে। এটাই ছিল আমার এসোটেরিক টুরিন অভিজ্ঞতা। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না। থ্যাংক ইউ।